কৃষকদেরকে যারা ছোট করে কথা বলেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। এই কৃষক যদি ফসল না ফলাইতো, এই যে সোনালী ফসল যদি না ফলাইতো, তাহলে আপনারা কোথায় থেকে খাইতেন, খাবার মানে সংগ্রহ করতেন, মানে এই কোথায় খাবারটা কোথায় থেকে আসতো? আর এই যে আমাদের দেশের বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা এই কৃষকদের জন্য। কৃষকরা এই ফসল ফলাই বলে এই যে প্রাকৃতিক সৌন্দর্য। এই যে দেখে ধান ক্ষেত, কি একটা সুন্দর ওয়েদার, মানে কি একটা প্রাকৃতিক সৌন্দর্য। তো সবাইকে, অনেকেই আছে যে এই কৃষকের ভিডিও যারা পোস্ট করে, অনেকেই আমি কমেন্টে গিয়ে দিয়ে গিয়ে কৃষকদেরকে মানে ছোটো করে কথা বলে, ক্ষেত বলে, মানে ওই আবিজাবি বলে। তো ভাই, যারা এসব বলেন একটু চিন্তা ভাবনা করে বললেন। এই কৃষকের জন্য আমাদের বাংলাদেশে, সোনালী বাংলাদেশ, প্রাকৃতিক সৌন্দর্য দূরে রাখতে পারছি। আর কৃষকের জন্যই কিন্তু আমাদের এই দেশের সৌন্দর্য এখনও আছে। আর কৃষকরা যদি এই কষ্ট না করতো, এই ফসল না ফলাইতো, তাহলে আপনারা কোথায় থেকে মানে খাবারটা আনতেন, খাইতেন? তো আমি বলবো যে এসব ভাইদের জন্য বলবো যারা কৃষকদেরকে ছোট করে কথা বলেন, তো এরকম বলবেন না। একবার একটা চিন্তা করে দেখেন, আপনি যে জায়গায় আছেন ওই কৃষকের জায়গায় যদি আপনি থাকেন তাহলে কতটুকু কষ্ট লাগতো। তো কখনো এই চিন্তা ভাবনা করবেন না, এই কৃষক ভাইদেরকে ছোট করে কথা বলবেন না। তো আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।